হ্যাঁ নিশ্চয়ই পাবো। হ্যাঁ 12-13 হবে সেই কোথায় আরেকজন গান শুনছে বা কিছু একটা কি করবো মিস করে নিয়ে নিয়েছে আমি কখন কি করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা রিলস। আজ বুঝতেই পারছেন কোথায় বসে আছি আর কোথায় যাচ্ছি। চলুন আপনাদের আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা রিলস। নিশ্চয়ই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি, কখন কোথায় বেরোবো, কী করবো না করবো। আপাতত এখন ট্রেনে আছি, বুঝতেই পারছি। আর কে যাচ্ছি কে না যাচ্ছি দেখলেই আস্তে আস্তে সকলকেই দেখতে পাবেন, বুঝতেই পারবেন। প্রথমে কোথায় যাব, তারপর কোথায় কোথায় যাব, সবটাই আপনাদেরকে সঙ্গে রাখবো। Doors are closing. ট্রেন শুনতে পাচ্ছেন, দরজা বন্ধ হচ্ছে, দেখতে পাচ্ছি না। বাবাকে টাটা করে দাও। ঠিক আছে, ভাবছি যে কি করবে এরা। একদম ডট টাইমে ছাড়লো, একদম 5:55-এ ছাড়লো। আমরা আজকের জার্নিটা করছি বন্দে ভারতে। যাচ্ছি কোথায়? নর্থ বেঙ্গল। এই ঠান্ডায় একটু প্রত্যেকবারই ভাবে এদিক ওদিক কোথায় যাওয়ার কথা। এবারে ঠিক করেছি আমরা উত্তরবঙ্গে এই সময়টা একটুখানি কাটাবো, ঠিক আছে। এবার পরপর আজকের জার্নিটার মধ্যে একটু জার্নিটাই আজকে দেখানো মেন। ঘোরাঘুরি তো অবশ্যই আপনারা দেখতে পাবেন, কিন্তু আজকের মেন আমাদের এই জার্নিটা, আমরা এখান থেকে নর্থ বেঙ্গল পর্যন্ত কিভাবে যাচ্ছি, করছি, পুরো ফুল জার্নি থেকে এতটা মানে মজা করতে করতে যাচ্ছি, সেটাই আজকে আপনাদেরকে তুলে দেবো, ঠিক আছে। চলুন। বাইরেটার কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে। কুয়াশা, 6:30 বাজে এখনো এরকম অবস্থা। চা পাইনি, চা পরেই হয়তো দেবে। আমার ছেলে পেছনে, বুঝতেই পারছেন, ঘুমোচ্ছে কিনা কি জানি, বুঝতে পারছি না। চা এসে গেছে, গাড়ি কি দিচ্ছে দেখি, এটা কি দিল, বিস্কিট।
কার্ডামম দিয়েছে, ভালোই করেছে, গলা টলাগুলো পরিষ্কার থাকবে। মিষ্টিটা হালকা হালকা মিষ্টি না, দাম লাগলো। আবার কি উঠলে আবার চেঞ্জ করে দেওয়া আমাকে ঠিকঠাক। হ্যাঁ ঠিক আছে। বাইরে দেখতে দেখতে তো সুন্দর জার্নি হচ্ছে, আর এদিকে এদের খাবার মানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দেখুন কি ব্রেকফাস্টে কি দিল, চলুন দেখি। কি খাবার দিয়েছে দেখা যাচ্ছে তো ওখানে। অমলেট, আমি বাটার লাগিয়ে নিলাম, আর চকো পাই। খেতে শুরু করলাম। আমার নিজস্ব পছন্দ, আমি কাঁচা পরোটাটা পছন্দ করি না, এখন উপায় নেই, খেতে হচ্ছে। অনেকে আবার এই সফট ব্যাপারটা পছন্দ করেন, আমার জন্য পার্সোনালি এটা পছন্দ না। আমি একটুখানি টোস্ট করাটাই বেশি পছন্দ করি। বাবু, তোমার খাওয়া হয়ে গেছে? ব্রেকফাস্ট দেয়নি তোমাকে? তাই এখন আসেনি, দেবে, এক্ষুনি আসবে। তাহলে হয়তো এই সিটটা এইটা অব্দি দিয়েছে, তাই না? এক্ষুনি আসবে, দাঁড়াও। খাচ্ছি না, খাচ্ছে না, ওর খিদে পাওয়ার টাইম হয়েছে তো, স্কুল যাওয়ার টাইমে খায় তো না। ও কিন্তু খুব একটা যাওয়ার সময় তো হেভি কিছু খায় না, ছাতুর শরবত আর একদিন তাও খায় না, দুটো বিস্কিট। ওর খিদেটা পায় হলো 11টা সাড়ে 11টায়, মিড মর্নিং যেটা।
ঘড়িতে এখন 8টা বাজে 10। ওরা ব্রেকফাস্টে সার্ভ করেছে মোটামুটি 7:30টার মধ্যে আমাকে দেওয়া শুরু হয়ে গেছে। একটু এখন গরম আছে, কিন্তু আলু ভাজাটা গরম আছে না? একসঙ্গে সময় দেয় না, কারণ আমাদের এই রোড অব্দি আমার ছেলে ঠিক পেছনে বসে আছে, ও এখনো খাবার পায়নি। এই দেখো অমলেটটা গরম। বাবা না রে, এই ফোন করছে বাবা তো। দেখতে দেখতে বোলপুর শান্তিনিকেতন এসে গেল। 8:15 হয়তো, 8:10 এখন বাজে। বোলপুর দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। শান্তিনিকেতন আবার ছেড়ে দিল। কি সুন্দর ফুলগুলো। ফগটা এখনো পর্যন্ত ঠিক মতন এ হয়নি আর কি, যায়নি। এমনি রাস্তাঘাট এখন দেখা যাচ্ছে বাইরে থেকে, এই যে সব দাঁড়িয়ে আছে এমনি দেখা যাচ্ছে, কিন্তু বাইরে এখনো পর্যন্ত এই ধানি জমি টমিগুলোকে পরিষ্কার একটা অবস্থা। দেখুন কি অবস্থা না, ধানি জমিগুলো এখনো পর্যন্ত, মানে দূরেরটা তো দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না দূরে। কাছের রাস্তা একটু যেন পরিষ্কার লাগে। বলতে বলতে চায় এসে গেল আবার। আমার এই বন্ধু কলকাতা থেকে কালিম্পং গাড়ি চালিয়ে চলে গেছে, 3 বন্ধু আর তার বাচ্চাদের নিয়ে। এই আমরা একবার এই বেরোলাম তো একসঙ্গে, এতদিন ওরা ছোট ছিল বলে আমরা স্টেপ নিতে পারিনি, এবার 2 ভাইতে ছেড়ে দিল দিব্যি।
দেখো একবার, কি অপূর্ব সত্যি। সর্ষে ফুল, হ্যাঁ কি অপূর্ব। এগুলো যখন বড় বড় হবে কি সুন্দর লাগবে দেখতে, দারুণ দেখবার মতো, কি সুন্দর লাগলো দেখতে। দেখবার মতো, দেখবার মতো। দারুণ। সর্ষে ক্ষেত দেখতে দেখতে মন প্রাণ পড়ে যাচ্ছে, এত সুন্দর। লাঞ্চ এসে গেল, কি এলো লাঞ্চে দেখি, দাঁড়া তোকেও তো দেবে। এতক্ষণ তো মানে বাইরের দিকেই তাকিয়ে আছে, এখন একটু রোদ উঠেছে হালকা, একদম হালকা হালকা। আর খাবার দাবার দিয়েছে, এবারে কি কি খাবার দিয়েছে একটু দেখায়। এই যে ভাত, ডাল, চিকেন, আলু ফুলকপি ভাজা, রুটি, দই, এই হলো খাবার। আমি খাই এবার। মেয়ে ভাবছে বাবু খাচ্ছ তুমি? এবার এলো আইসক্রিম, খেতে হবে। আইসক্রিম দিচ্ছি বাবু, নে আইসক্রিম নিয়ে নে। অর্জুন ধরো শোন না, কে আমাকে পাঠিয়ে দে হোয়াটসঅ্যাপে আইসক্রিমটা তো খাবো। আমার গলার যে অবস্থা, দই তো খাইনি এবার, কিন্তু আইসক্রিমটা খেতে হবে। মুখে গরম করে করে খাচ্ছি। হ্যাঁ দাও তো। আইসক্রিমটা তো খেলাম, খুব ভালো লাগলো। খেতে খেতে আর গল্প করতে করতে জার্নিটা এবার প্রায় শেষের পথে। এখন ঠিক কটা বাজে? 1টা বেজে গেছে। এটা 1:25-এ NJB পৌঁছচ্ছে। হ্যাঁ বেশিক্ষণ তো সময় নেই। কাশি আর না শেষ হচ্ছে না সত্যি। খাওয়ারও তো কমতি নেই। তো ঠান্ডা যে খুব একটা খাই তা না, গরম জলই সারাক্ষণ খাই। ওই একটু আইসক্রিম খেয়ে ফেললাম, যা হয়।
লোভে তো সবসময় পাপই হয়, তা সত্ত্বেও ভালো লাগে। যাই হোক, চলুন আস্তে আস্তে তো এসেই যাবে স্টেশন এবার আর খানিকক্ষণ বাদে। তবে জার্নিটা বেশ ভালো, খুব স্মুথ, খুব সুন্দর, আর খাওয়া দাওয়া সত্যিই বেশ ভালো, যথেষ্ট স্ট্যান্ডার্ড। এবার লাস্টে আমার একটু গরম জলের খাওয়ার একটু ইচ্ছে হয়েছে, গরম জল মানে চাইলে পাওয়া যায় আর কি, বলে দেখি। ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। বুঝতেই পারছেন আমরা এবার আস্তে আস্তে নামবো, আমার টাইম হয়ে গেছে। ইন্ডিয়ান রেলওয়ে 63 খুব ভালো জার্নি হতো। भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। কেমন জার্নি হলো? ভালো। অমৃতা কেমন জার্নি লাগলো? হ্যাঁ, খুব ভালো হতো। ফেরার আমরা টিকিট পাইনি, ও ন্যাচারালি অন্য ট্রেনে কাটতে হয়েছে। কি ভিড় এখানে, বাপ রে বাপ! পুরো জার্নিতে এই ভদ্রমহিলাকে দেখা যায়নি এতক্ষণে। কেন দেখা যায়? ওনাকে 5বার 6বার ফোন করা হয়েছে, ফোন তোলেননি। আমি যতবার দেখেছি আপনি ওনাকে দেখলাম মতো মাথাটা নিচু করে ঘুমোচ্ছে, চুলটা সামনে, অন্যটা পেছনে। আর মনে হচ্ছিল কোনো মানে ইন্টারভিউটা ইয়ে হতে পারে, কিছু হয়নি। দাদার কত চিন্তা। আমরা তো গাড়িতে উঠে গেলাম। আজকের মতো ব্লগটা এখানে আর কিছু দেখানো নেই। এবার আস্তে আস্তে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এর পরের ব্লগে দেখতে পাবেন। এখনকার মতো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি পুরো জার্নিটা যেমন আমরা এনজয় করলাম, আপনারা নিশ্চয়ই এনজয় করছেন। এরপরে তো জেঠু আসবে, জেঠু তো আমি বাবাকে বলছি প্লিজ পেশেন্ট। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি যে আমাদের এতটা যখন ভালো লাগলো, আপনাদেরও কিছু নিশ্চয়ই ভালো লেগেছে। যদি কিছুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। পরের ভালো লাগা ব্লগ বলতে আবার তো কালকের ব্লগ, ঠিক আছে?